যে পরিবেশেই থাকুন না কেন একটু চেষ্টা করবেন যেন আপনার স্বাভাবিক পরিস্থিতিতে আপনি ঠিক থাকেন। আপনি হয়তোবা প্রতিনিয়তই অ্যাপ্লাই করেন, আবেদন করেন। আপনার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ পাক করেছেন, তারপরেও আমরা তো নিজেরা নিজেদের মতো করে আবেদন করার চেষ্টা করি এবং এই চেষ্টা যখন অব্যাহত থাকে একটা সময় বিরক্তি চলে আসে। আপনি সারাদিন অফিস করে যাওয়ার পরে আপনি বিকালে আবার অ্যাপ্লিকেশন করতে বসলেন। এটা মানে বিরক্তির শেষ পর্যায়ে বলা চলে। তারপরেও তো আমরা নিয়মিত অ্যাপ্লাই করি না, এবং আমাদের জবগুলো যারা সরকারি চাকরি করি না সারাক্ষণই আনসার্টেনিটির ভিতরে থাকি যে হয়তোবা পারফরমেন্স খারাপ হলে আমাদেরকে চাকরিচ্যুত করতে পারে, কিংবা আমরা যে প্রজেক্টে অনেকেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, যে প্রজেক্টগুলোতে আছে সেই প্রজেক্ট শেষ হলে তো আর অপশন নেই, সুযোগ নেই। তাই অনেকেই আমরা আমাদের মতো করে আমাদের জবটাকে সিকিউর করতে পারি না, এবং সিকিউর না করার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, সেক্ষেত্রে প্রতি বছর যে পরিমাণ গ্রাজুয়েট বের হয়, ঠিক একই পরিমাণ জব তো আর আমরা বা সরকারের পক্ষ থেকে ক্রিয়েট করা সম্ভব হয় না। এই যা সম্ভব না হওয়ার কারণে প্রতি বছরই একটা বড় জ্যাম থেকে যায় আমাদের লাইফে। জ্যাম বলতে আমাদের লাইফে না, ঠিক এটা বেকারত্বের লাইফে একটা বড় জ্যাম পড়ে। এই জ্যামটা তো সহজে উতরানো যায় না, আর এই জ্যামটা না উতরানোর কারণে মূলত আমাদের একটা বড় সময় পার করতে হয়, যে সময়টাতে চাকরির পিছনে দৌড়াইতে হয়। আমার জানা মতে অনেকেই আছে যারা প্রতিনিয়তই চাকরির জন্য দৌড়ায়, এবং সেটা সরকারি চাকরি। আপনি চিন্তা করেন, প্রতিনিয়তই সরকারি চাকরির জন্য আপনি দৌড়াচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। আপনার একটা সার্টেন এইজ আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমাদের একটা সার্টেন এইজ পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারি। সেই সার্টেন এইজটা যদিও রিসেন্টলি 30 থেকে 32 করেছে, কিন্তু চিন্তা করেন একটা মানুষ অনার্স মাস্টার্স শেষ করে হয়তো বা 22, 23, 24 বছর বয়স থেকে চাকরির জন্য আবেদন করে সরকারি, এবং এই কম্পিটিটিভ মার্কেটে আপনি 24 বছর বয়সে আবেদন করে আপনি কতটুকু সফল হবেন? এবং সেক্ষেত্রে যদি আপনার কিছু টান থাকে, আপনি সেই অনার্সের শুরু থেকেই বিভিন্ন ভাবে নিজের খরচ যোগান, যেমন কেউ টিউশনি করে, কেউ অনলাইন বিজনেস করে, ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেও কিন্তু অনেকেই কি করে তাদের সংসার চালানো অথবা তার পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করে। তো এই যে একটা বিশাল ধাপ, এই ধাপটা পার হওয়ার পরে আপনি যখনই অনার্স শেষ করে মাস্টার শেষ করে সরকারি চাকরির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে চাকরি পাওয়াটা সোনার হরিণের মতো হয়ে দাঁড়ায়। তো যার কারণে এই বেকারত্বটা তৈরি হয় এবং অনেকেই সরকারি চাকরি পায় না, বা আমরা অনেকেই সরকারি চাকরিটা সোনার হরিণটা ধরতে পারি না। এই ধরতে না পারাটা আমাদের ব্যর্থতা বললেও বলা চলে, আবার না বললেও বলা চলে। এবং সেটার জন্যই কিন্তু মূলত আমাদেরকে সারাক্ষণ জব সিকিউরিটি নিয়ে স্ট্রাগল করতে হয়, এবং এই জব সিকিউরিটিটা পাওয়াটা একটা ডিফিকাল্ট কাজ। কারণ আপনি আপনার জীবনটাকে, পুরো সময়টাকে যদি চাকরির পিছনে ব্যয় করেন, তাহলে হয়তো আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। কিন্তু সারাটা জীবন বেসরকারি ক্ষেত্রে আপনার এই চাকরি নিশ্চয়তা দিবে কিনা, বা কতটুক নিশ্চয়তা দিতে পারে, তার আসলে সবাই জানে না। আপনিও জানেন, আমিও জানি, সবারই একই রকম অবস্থা। তো সেই দিক থেকে চাকরি আবেদন করা উচিত, না পাওয়াটা